বন্ধুরা, সকালবেলা রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি। দেখো এখন বসাবো বেগুনের ভর্তা। আজকে ভাবছি একবারে সব কিছু সিদ্ধ করেই করি। চলো দেখাই তোমাদেরকে। আছে আলু, বেগুন, কাঁচা লঙ্কা আর টমেটো, এই যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দেবো দুটো পেঁয়াজ, এই যে ছোটো সাইজের পেঁয়াজ দেবো, নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো। এই যে দেখো এগুলো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করে নিয়ে এটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি, সব জিনিসগুলো দিয়ে ম্যাশ করে নিয়ে তারপরে এবার যতটা ভালোভাবে ম্যাশ করা যায় করে নিই। তারপরে দেখো কড়ার মধ্যে তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তোমরা হয়তো সবাই এই রেসিপিটা করে খেয়েছো অনেকবার। আমিও অনেক রকম করেই বেগুনের ভর্তা বানাই, কিন্তু আজকে পেঁয়াজ সিদ্ধ করে করলাম, দেখলাম কেমন হয়। আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আমি আদা রসুন আর ছাড়িয়ে দিলাম না, ওর মধ্যে সিদ্ধ দিলে আরও ভালো হতো। লঙ্কা, হলুদ, ধনে, জিরে সব কিছু দিয়ে দিলাম। আর কিন্তু এটাও ভালো হয়েছিল, মানে আমি অন্যবারে করলে আদা রসুন সব ওর সাথে সিদ্ধ বসিয়ে দিয়ে একবারে ম্যাশ করে দিই, কিন্তু আজকে একটা এইভাবে করলাম। দেখো এটা মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে এবার বেগুন এগুলো যে ম্যাশ করে রেখেছিলাম, ম্যাশ করা এগুলো দিয়ে ভালো করে এবার শুকনো শুকনো মতো করে নেব। গ্যাসের ফ্লেম কম করেই করে নিয়ে ধনে পাতাটা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার বরের জন্য চা করে দিচ্ছি, ছেলে টিউশন যাবে, তাড়াতাড়ি করছি। দুজনকে রেডি করে দুজনের পাঠিয়ে দিতে পারলে ব্যাস আমার আর কি চাই। বা ছেলে বর দুজনকেই সমান একদম হয়ে আছে। এই যে ছেলের খাবার রেডি, ওকে তাড়াতাড়ি খাইয়ে এই যে টিউশন পাঠিয়ে দিচ্ছি, দিয়ে আমরা কাজ করব। কিছুই রান্না করিনি, এই যে মুগের ডাল সিদ্ধ করে গেছি, ডাল হবে, পটল আর আলু মাছ দিয়ে তরকারি করব, আর ভাত। এই যে ভাত হয়ে গেছে। ছেলে খেলছে, আজকে লাইন নেই বলো না, আজকে লাইন নেই, কিন্তু এই একটা ফ্যান চলছে, ওখানে একটু হাওয়া আসছে, আমারও একটু গায়ে লাগছে, আজকে গরম করছে বেশ। আর এই যে খেলছে। আর আকাশটা আজকে একটু গুম করে আছে, গুম হয়ে আছে, রোদ্দুরও বেরিয়েছে কিন্তু গুম হয়ে আছে। আজকে গোটা ঘর দোর জানলা দরজা সব পুছাপুছি করে কাজ সারতে আজকে অনেক দেরি হয়ে গেলো। তার মধ্যে দেখো মাছের তেল ছিটিয়ে ছিটিয়ে কী হয়েছে। এই যে দেয়ালগুলো এই কালকে পুরো এটাকে পুছেছি, পুরো এই শ্যাম্পু দিয়ে পুছেছি, আবার আজকে এই অবস্থা হয়েছে, পুরোটা ভর্তি হয়ে গেছে। ভালো করে পুছতে হবে। চলো রান্নাটা ঝটাফট বসিয়ে দিই। এই যে দেখো মাছের এই যে পটল আলু দিয়ে মাছ দিয়ে তরকারিটা, এই যে ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে নেব, দিয়ে ব্যাস জলটা শুকিয়ে গেলেই নামিয়ে নেব। আজকে ইচ্ছা করে মাছের ঝাল করলাম না, আমি ভেবেছিলাম মাছের ঝাল, পটল আলুর তরকারি আর ডাল করব, কিন্তু শরীরটা ভালো লাগছিল না বলে মাছগুলো ভাবলাম এর সাথেই করে ফেলি। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আবার দেখো আমাদের মেয়েদের জীবনে সারাদিন শুধু রান্নাঘর। সন্ধ্যাবেলা করেছিলাম ম্যাগি দিয়ে চাউমিন বানিয়েছিলাম, বরকে ডাকলাম, বর এসে খেয়ে গেল, ব্যাস এটাই। ছেলে বারবার শুধু দেখো এটাকে জ্বালাচ্ছে, লাইটগুলোকে বলছি এখন মাছ আসেনি বন্ধ করে দে, তবুও বারবার জ্বালাচ্ছে আর করছে। আর এখন রাত্রিরে হবে পটলের তরকারি, আর আগে পটলগুলো ভাজা বসিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। ওরে পাপারে তেল সেটটা পটলের তরকারিটা করবো। একটু আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ টমেটো আর একটু কী নিয়েছি এটা কাজু বাদাম। আর আমার কাছে আজকে পোস্তটাও শেষ হয়ে গেছে, আর তার সাথে চার মগজও শেষ হয়ে গেছে, তাই কাজু বাদামটাই শুধু দিলাম। এটাকে পেস্ট করে নিই, চলো ভাজলেই হলো। পটল ভাজলে তেল হলে কীরকম অবস্থা হয়ে যায়, তাই হয়েছে। ওটা গরম মশলার মধ্যে আমার কাছে এলাচ আর দারচিনি ছিল, সেটাই ফোড়নে দিয়ে দিলাম। আর এই যে পেস্ট করে নিয়েছি, মশলাটাকে দিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। এই যে মশলাটা দিয়ে নিয়েছি, পটল ভাজার তেলটার জন্য কেমন হয়ে আছে। এবার বেশি বেশি তেল দিলে ভালো হবে, কিন্তু আমি আর বেশি তেল দিলাম না, এই তেলেতেই হবে। এবার গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে হোক। তো আমার আটা মাখা হয়ে যাবে। বিছানা পরিষ্কার করে দিয়ে চলে এসেছি, শুধু রুটি হবে আর তরকারি হবে। আজ তোমাদের সাথে শেয়ার করলাম, সারাদিনে 4 বেলা 4 রকম খাবার বানাতে হয়, সব সময় নয়, আর ভালো লাগে না। আমি ভাবি আমাদের মেয়েদের জীবনে রান্নাঘরে ঢোকাটাও অনেকটা কষ্টের, মানে কি রান্না করব, কখন কি রান্না করব, সেই চিন্তা করতে করতে আমাদের মাথা খারাপ হয়ে যায়। আমাদের মেয়েরাই জানে যে এই কষ্টটা কি, তাই না বলো? তোমাদের কি আমার মতো একমত সেটা অবশ্যই আমাকে জানাও আর কমেন্টে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো
ভুলো না। কে কোথা থেকে দেখছো অবশ্যই বলো, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও বলতে ভুলো না। আর বন্ধুরা একটু পাশে থেকো আর সাথে থেকো আমার। আর দেখো রাত্রিরে ছানা পোড়া নিয়ে এসেছিলো, পটলের দোরমা দিয়ে খাবার খেয়ে নিই। চলো আজকের মতো আসি, টাটা বাই বাই, গুড নাইট।